কইছে আপনারা আমি এই যে গাড়টা ধরে বের করে তোমার এমনি দিমু এমনি আফা এটা কি হইলো? কথা বলবি তো আর একটা খাবি তুমি মারতেছো কেন? কি করবে তোরা আদর করবে চুম্মা দেবে তোরা চুম্মা হ্যাঁ এই কে এই মহিলা কে শাশুড়ি। শাশুড়ি শাশুড়ি শাশুড়ির কি সম্মান করে না লাথি উষ্টা দিয়ে বাসা থেকে বের করে দেয়? লাথি উষ্টা দিয়ে বাসা থেকে বের করে দেয় এরকম শাশুড়ি রে। কথা বলবি মুখে মুখে একটা থাপ্পড় খাবি বিয়াদব এই শিক্ষা দিছে আব্বা আম্মা তোরে হ্যাঁ মারতেছো কেন কথায় কথায়? তা কি করবে তোরে কি করবে হ্যাঁ এই শিক্ষা দিয়ে তোর বড় করছি বাসায়- যে বিয়ে দেওয়ার পরে শাশুড়ির সাথে এরকম আচরণ করবি তুই কাজের লোক কেন খেদাইছো আমি আপনাকেও বলি আপনি কি বয়স হয়েছে বাতাসে হ্যাঁ আপনার কি একটু কমন সেন্স নাই আমরা বাইরে যেতেছি আপনি পিছন থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছেন জানেন না পিছন থেকে ডাকতে হয় না কখনো আমার শাশুড়ি যদি আপনি হইতেন না আপনাকে থাপড়াইতে থাপড়াইতে আমি সোজা বানায় ফেলতাম আমার শাশুড়ি আমি সবসময় আমার হাতের মুঠোয় রাখি আমার উপর দিয়ে একটা কথা বলবো থাপড়ায় সবগুলো ফলাই দিন এই যে তোমারে বলতাছি একে তো তুমি একটা বেদব আর দ্বিতীয় কথায় তুমি আমার গায়ে হাত তুলতে পারবে না তুমি জানোই না যে আমি কে আপনি হাত কে? তুললে কি হইব? হ্যাঁ বৌমা হাত তুললে কি হইব? আমার বান্ধবীকে অপমান করার সাহস কে দিছে আপনাকে? মার থাপ্পড় মার। বিয়াদব মহিলা কোথাকার নেক্সট টাইম আর পিছন থেকে ডাকবেন না যদি ডাকছেন না মসজিদের বাসা থেকে বের করে দেব। বৌমা কাজটা তো একদম ঠিক করো নাই তুমি নিজে অপমান করো নিজে গায়ে হাত তোলো তোমার বান্ধবী অন্য মানুষ বাহিরের মানুষ যদি আমার মারাইছো ভালো করছি একদম ভালো কাজ করছি পিছন থেকে না আর বুড়ি আমার ডাকবি না আর কি টাকা 1 টাকা আমি দিব না পেট ফাইটা তুই মরে না বুঝলাম না এই বুড়িটা কই গেছে হ্যাঁ বাজার আনা লাগবে এরম তো নাই কই গেছে এই বুড়ি সুযোগ পাইলেই না ঘুরতে বাইরে যায় এই জরিনার বাসায় মর্জিনাফার বাসায় দৌড় পারে এই বুড়িরা না একদিন ছেঁচা দিতে হবো ছেঁচা না দিলে ঠিক হইব না আমার দেখছো দেখছো এনে ঘুমাইতেছে সিতুইয়া হ্যাঁ এই বেডের কোনো আক্কেল জ্ঞান আছে বাসার ভিতরে এত কাম পড়ে রইছে এনে নাক টেনে ঘুমাইতেছে আমা আমা হ্যাঁ বৌমা ও কখন যে চোখ লাগিয়ে আসছে নামাজ পড়া একটু বসে বসে জিকির করতে করতে চোখ লাগিয়ে আসছে বলো আপনার কি সারাক্ষণই ঘুমাহে হ্যাঁ আপনার কি কাজ নাই না বৌমা ওই জিকির করতেছিলাম তো কখন কাইত হয়ে গেছে কইতে পারি ঘরের ভিতরে এত কাজ পড়ে রইছে কাজের থাকলে কি আপনার ঘুমাসে হ্যাঁ আপনি কোনো কাজ করতে পারেন না সব কাজ তো শেষ করেই আসছে সুযোগ পাইলে এসে ঘুমান ওটা আবার কোন ধরনের কাহিনী ধরেন টাকা লিস্ট বাজারের ব্যাগ বাজার করে নিয়ে আসেন ওখানে লিস্টে সব লেখা আছে যা যা লেখা আছে সব বাজার করে নিয়ে আসবেন বৌমা আমি বাজারে যাবো তোমার কি মাথা ঠিক আছে কাজের বুয়া আছে কাজের বুয়ারে পাঠাও কি কইছেন বুয়ারে পাঠাও কেন আপনি কি করেন আপনার কি কোনো কাজ আছে যে বাজার করে নিয়ে আসেন আর বুয়ারে আজকে না করে দিব বাড়ির সমস্ত কাজ আপনি করবেন বুয়ারে না করে দিবা মানে এমনি তো বাড়ির সমস্ত কাজ আমি ওর হাতে হাতে করি আবার না করে দিবা কি লিগা আমার পোলা কষ্ট করে প্রবাসে ইনকাম করে পাঠায় সেই টাকা দিয়ে তুমি চলো ফিরো সবই করো আবার বুয়ার টাকাও দাও এখন তাহলে বুয়ারে না করে দিবা কি লিগা ও মা আর বাবা শুনো আরেকটা কথা আমি কোনো বাজারে টাজারে যেতে পারবো না আমার একটা মান সম্মান আছে আমার ছেলে প্রবাসে থাকে আমার সবাই চিনে আমি হলো এই এলাকার বউ এই এলাকার মাইয়া আমার সবাই চিনে বুঝছো না আমি বাজারে মাজারে যেতে পারবো না আপনিও যাবেন আপনার গাড়াও যাবে আর কি কইলেন প্রবাসে থাকে আপনার ছেলে কষ্ট করে ইনকাম করে সেই টাকাতে আমি চলি সেই টাকাটা সবকিছু করি এবং কি বুয়ার টাকা দিই ইনকাম করে দেখছেন প্রবাসে আমার স্বামী কত কষ্ট কইরা টাকা ইনকাম করে পাঠায় এই টাকা বিলে আনা দিয়ে কিছু রাখা দরকার আছে বুঝতে পারছেন ওইটা যদি বুঝতা না বৌমা এটা আপনি বুঝেন না আমি ঠিকই বুঝি এই জন্যই তো বুয়ারে না করে দিমু বুয়ার কাজগুলো সব আপনি করবেন বুয়ারে যে মাস শেষে 7,000 টাকা দেওয়া লাগে এই 7,000 টাকা যদি ব্যাংকে রাখি কত টাকা মাসে জানেন বছরে কত টাকা হয় আমি কোন মুখে তুমি বাড়ির বউ তোমার কিছু কিছু সাজা রাখার লাগে আমার পোলা বিয়া করে আইনা দিয়ে গেছে আপনার না কইছি আমার লগে সোপা চালাইবেন না এত সোপা চালান কি লেগা যান বাজারে যান বৌমা কথা কথা গায়ে হাত দিবা না কই দিলাম যাইয়া তুলতাছে এখন দেশন তার কি করি যাওরা বেড়ি কি ঝাড়ু আর মু ঝাড়ু আছে না বাইরে থেকে তো সব পিঠে ভাঙমু কই দিলাম তাড়াতাড়ি যা বাজারে যা আমার কপালটা যে এত বড় খারাপ হইব আমি আগে ভাবতে পারিনি এত ভাবার লাগবো না বাজার করগার ভাবগা যা শয়তান বেড়ি যা যা খাইয়া খাইতে খাইতে আলুর বস্তা হইতাছে খায় আর ঘুমায় কাম নাই নাকি
কিছু কই না তো গায়ে লাগে না। এই যে বুয়া কালকে থেকে থাকবো না, তো শরীরে সবরি আছে না, যাইবে না যা। আমি বুয়ারে যাই দিয়ে দিই। কিসে? আমি না ফা, আমি না ফা। কি ম্যাডাম কোন আফা শোনেন, আপনার একটা কথা বলে আপনার রাগ হয়েন না। কি কথা ম্যাডাম? আপনার বেতনটা আজকে নিয়ে যান, কালকে থেকে আপনার আসার কোনো প্রয়োজন নেই। কি কোন হপা মাসের অর্ধেক গেছে, এর মধ্যে আমরা না করে আমি আরো যে কামটা পাবো কোন শুন? শোনো সামনে একেবারে চুপ, কোনো কথা কইবেন না, চুপার আড্ডি ভাঙ্গা লামু। আবার কথা কয়। আর ম্যাডাম শুনেন, আমরা তো এই যে মাছ কথা আমার যে না করে দিলেন, আপনারে পুরো মাসের বেতন দেওয়া হবে, কোনো চিল্লাচিল্লি করবেন না। আপনারা বলছি কালকে থেকে আসবেন না তো আসবেন না। আপনারা আমার ওই যে ছকিনাফা আছে না, এই ছকিনাফাকে বাসায় আপনার কাজ ঠিক করে দিতেছি আমি, আপনি এই বাসায় কাজ করবেন, আমার বাসায় কাজ করার কোনো আমরা প্রয়োজন কি নেই। নতুন বুয়া পাইছেন নি? না, এই যে হ্যাঁ হ্যাঁ নতুন বুয়া পাইছি, ঠিক বলছেন। এই যে আমার নতুন বুয়া, সে সমস্ত কাজ করবে আমার বাড়ি। শোনেন শুধু শুধু আপনারা 7,000 টাকা দিয়ে আপা, এই টাকাটা আমার আয় হবে। শোনেন, আপনার কথা তো আমার কথা থাকুক, আপনি আমার 1 মাসের দিবেন, বেতন দিবেন। আমার 1 মাসের বেতন কিছু হইব না, আমার পুরো 3 মাসের বেতন দিবেন। আর ওই যে সকি না পানা টুকি না পা হবে যে কামলা দিবেন। আপনার বেতন কত? 7,000, হ্যাঁ বেতন করবেন 10,000। ঠিকই একদম ঠিক আছে। ও মা আইছো তো কেন? হাজ জালা মেলা পাইছেন আপনি, 1 মাসের বেতন দিতে চাইছিলেন, হেডাই দিব না। জাল আপনার কোন আব্বা আছে? আপনি বেতন দিবেন না, বেতন যে কেমন হয় আমার কাছে জানা আছে। জান জান আমি আমার না পাই, এমনি ওই এলাকাটা এমনি চড়ায় চড়ায় খাই না, বুঝেন না? আর আপনি যে কেমন দানাই বানাটি করতে আমি তো বুঝতে এই শুনেন, আপনি আমারে না চোখরাঙ্গায় কথা কেন না, বুঝছেন? কি করবেন আপনি জানেন আমি কোন এলাকার মাই? ঠিক আছে আপনার কাছে চাপালার বানি একটা ঘুষি মেরে একটা নাক নক বস সাজাই ও কই যাইবো তুমি আর না বিড়ি কর বিড়ি, এত কথা কষ্ট এই খালাম্মা, আপনি চুপ থাকেন। টাকা কেমনে লইতে হে ওষুধ আমার কাছে আছে। আয় যা বিড়ি, ছোট লোক ফকিনি, তোর 3 মাসের বেতন দিমু, যা বেরা আমরা আসতে বেরা। তুমি সবার কাছে বলবা আমার ছেলে বলবো। একেবারে বস্তা আছে না মুখের ভিতরে ঢোকাই দিমু। খালাম্মা, বাইরে তুই, আপনার কোন লাগবে না, আমি মাসের যা কইতাছি। তুমি যাও, তুমি বুঝতে পারো শয়তান বেড়ি। এই বেড়িরা আপনি তো নিয়ে এসেছিলেন না, হ্যাঁ মানে সব শিখাই নিয়ে এসেছিলেন। আমার অনেক এক পুরানো খচ্চর বেড়ি, তুই চিনোস? এই বেড়ি কি করবো আমারে? হ্যাঁ এই বেড়ি কি করবো? তুমি কি করবো আমারে? তুমি আমার করতে পারবো না ওই বেড়িরে না, পরে দেখ খেলো আগে তোর ইটা করে লই। ওই ছোট লোক ফকিনির 3 মাসের বেতন আমি দিয়ে দেব, কোনো সমস্যা নেই। যা বাজার করে লই, এখন তোর কোন আব্বাই তোরা বাসায় বাড়ির সমস্ত কাম করবি। একটা কামেও যদি কোনো ভুল হয়েছে না, একটা কি যে করমু। তুমি বেশি জোর দেখাইতেছো না, তোমার এই জোর একদিন যাবি বাজার করতে নাকি আমি ঝাড়ু নিয়ে আমু? কোনটা? আল্লাহ একদিন পতন করে দিব তোমার এই জোর। আমি তোমার কয়ে দিলাম। আর আমার পোলা যদি একবার জানতে পারে তোমার তো 3 তালাক দিব দিব, জেলখানায় বইরা রাখবে। আমার জামাই কিচ্ছুই জানবো না, আমার জামাই প্রবাসে থাকে। তোর মুখটা আছে না, আমার জামাই কাছে খুললো তোর মুখটা জানি মুছে যা। শয়তান বুড়ি বাজার করবে যা। কত বড় সাহস, আমারে ঠেট দেয় বাবারে বাবা। আর এই বেডি কি জাউরা বেডি বাবারে বাবা, এই ডেঞ্জারাস মহিলা, এটা বাসায় কাম করে কি হুদায় খাইতে পারে? বাবারে বাবা, মুখ চালায় কেমনে? আমার তো বেশি ডেঞ্জারাস। আরে কে বাবারে বাবা, এই বুড়ির ঘরে বুড়ি কই গেছে? এই বুড়ির ঘরে বুড়ি দেখে না দরজা যে বাইরে হইতাছে, বুড়ির ইচ্ছা মতো বাইরে দিতে ইচ্ছা করে আমার। হ্যাঁ রে বান্ধবী তুই? হ্যাঁ আমি কখন থেকে তোকে কল দিতেছি, কল রিসিভ করতেছিস না কেন? আর বুঝলাম না, তুই রেডি হস না কে? আরে আমার রেডি হইতে সময় লাগবে না, তুই বস, আমি ভিতরে যাবো আর আসবো। আমি তো রেডি, শুধু ব্যাগ নিবো আর একটা সানগ্লাস নিবো। চল এখন এখানে বসে আধা ঘন্টা লেট করো, এর জন্যই তোকে আগে বলছি তুই রেডি হয়ে থাক। না আমার কথা তুই শুনোস না। কি শুনবো? এই যে আমার শাশুড়ি আছে না, এই হারামজাদি বেডি একটা কাজও করে না, সমস্ত কাজ করতে করতে আমি বিরক্ত হয়ে যাই গা। আচ্ছা বান্ধবী, লেট তো হয়েছে, চল ভিতরে চল, আমি রেডি হই। বসবি ভিতরে বসবি, চল, এখানে বসে থেকে কি করবি? ঠিক আছে চল। আস বান্ধবী, এমনিতেই লেট হয়ে গেছে। বৌমা বাইরে যাইতেছ? ওই কইছিলাম কি, আমার না গ্যাসে অনেক চাপ দিছে, পেটটা ফুলে রয়েছে। দেখো আমার গ্যাস্ট্রিকের বড়ি আনা লাগবো, আমার কিছু টাকা দাও। কি হয়েছে? আমার অনেক গ্যাস্ট্রিকের চাপ দিছে, দেখো না পেটটা অনেক ফুলে রয়েছে। পেটটা ফাইটা যায় নাই? হ্যাঁ বলেন নাই এখনো? হ্যাঁ করতেছো? বাইচা যেতাম। আপনি কি কই গেছিলেন? ও আয়শা 1 ঘন্টা পর্যন্ত গেট বাইরে আইছে, কইছিলেন আমি কই থাকেন? রুমে শুয়ে আছি, পেট নিয়ে লড়তে পারতাছি না। বুঝলাম না বান্ধবী, এমনি তো 1 ঘন্টা আমাকে লেট করাইছস, এখানে আই না আবার আধা ঘন্টা লেট করাইলি, আর এখন দাঁড়ায় ওনার সাথে তুই টাইম পাস করতেছস, তাই না? কি করব? দেখতেছস না, যাও ধরছে আর পিছন থেকে ডাকতেছে। আর এই যে
আমি আপনাকেও বলি, আপনি কি বয়স হয়েছে বাতাসে? হ্যাঁ, আপনার কি একটু কমন সেন্স নাই? আমরা বাইরে যেতেছি, আপনি পিছন থেকে ডাকাডাকি শুরু করে দিয়েছেন। জানেন না পিছন থেকে ডাকতে হয় না কখনো? আমার শাশুড়ি যদি আপনি হইতেন না, আপনাকে থাপড়াইতে থাপড়াইতে আমি সোজা বানায় ফেলতাম। আমার শাশুড়ি আমি সবসময় আমার হাতের মুঠোয় রাখি। আমার উপর দিয়ে একটা কথা বলবো, থাপড়াইয়া সবগুলো তো ফলাই দিন। এই যে তোমারে বলতাছি, একে তো তুমি একটা বেদব, আর দ্বিতীয় কথায় তুমি আমার গায়ে হাত তুলতে পারবে না। তুমি জানোই না যে আমি কে। আপনি হাত কে? তুললে কি হইব? হ্যাঁ, বৌমা, হাত তুললে কি হইব? আমার বান্ধবীকে অপমান করার সাহস কে দিছে আপনাকে? মার থাপুর মার। বিয়াদব মহিলা কোথাকার। নেক্সট টাইম আর পিছন থেকে ডাকবেন না। যদি ডাকছেন না, মহিলারা বাসা থেকে বের করে দেব। বৌমা, কাজটা তো একদম ঠিক করো নাই। তুমি নিজে অপমান করো, নিজে গায়ে হাত তোলো। তোমার বান্ধবী অন্য মানুষ, বাহিরের মানুষ, যদি আমার মারাইছো। ভালো করছি, একদম ভালো কাজ করছি। পিছন থেকে না আর বুড়ি আমার ডাকবি না। আর কি টাকা, 1 টাকাও আমি দিব না। পেট ফাইটা তুই মরে যা। আর যদি পিছন থেকে ডাকছিস না, তোর খবর আছে, শয়তান না বুড়ি। আস। আমার ছেলের কাছে একবার খালি বলি, তারপরে তোমার যে কি অবস্থা হইব না, তুমি নিজেও ভাবতে পারতেছো না। আল্লাহ, উমা, দেখছো? হ্যাঁ, কি বলতে ইচ্ছা করে? এই বুড়ির ঘরে বুড়িরে কইছি আমি জুতাগুলো সুন্দর করে মুচ্ছা জুতার র্যাকের ভিতর রাখতে, তা না কইরা জুতা একটাও রাখে নাই। ও হয়তো নাক টেনে ঘুমাইতেছে। ওরে আমি আর এই বাড়িতে কিছুতেই রাখবো না, ঘাড় ধরে বাসা থেকে বের করবো। হারামজাদি, খালি খাওন আর ঘুমান। দাঁড়া, তোর আজকে খবর আছে। আমা, আমা, আমা। হ্যাঁ বৌমা, বলো। আপনি কি বলে গেছিলাম? কি বলছিলা? বলে গেছেন? না, ওই শুনতে ভালো লাগতেছে না তো, এই জন্য শুয়ে আছি। আপনার কোন দিন শরীর ভালো লাগছিল আমার একটু বলেন তো। যে আমার এমুক দিন শরীর ভালো লাগছে, আমি ঘরের সমস্ত কাজ করছি, তুমি যেটা বলে গেছো সেটা আমি করে রাখছি, করছেন এমুক দিন? এমন কোনো দিন আসছে? কি করি নাই বলো? কি করেন নাই? এদিকে আসেন, দেখেন, দেখেন ওগুলো দেখেন। আপনার আমি বলছি না জুতাগুলো সুন্দর করে মুইচ্ছা জুতার র্যাকের ভিতরে রাখবেন, বলছে কি না? শোনো বৌমা, আমি তোমার শাশুড়ি, আমি তোমার কাজের বুয়া না। তোমার জুতা পরিষ্কার করে ঘরের ভিতর নিয়ে আসতে হইবে। এত জমিদারি ভাব দেখালে না চলবে না, ঠিক আছে? আমার স্বামী না অনেক কষ্ট করে প্রবাসে বসে ইনকাম করে, সেই টাকা এই বাংলাদেশে পাঠায়, সেটা দিয়ে চলি। স্বামীটা কি বাপের বাড়িতে নিয়ে আসছিলা? সেটা আপনার কাছে আমি জিজ্ঞেস করবো না, কই থেকে নিয়ে আসছি না নিয়ে আসছি। আর আপনি এত কথা বলতেছেন না? আপনার না বলছি একদিন যে আমার সাথে চুপা লড়াইবেন না, আমি যা বলবো সেটা শুনতে হবে। না, নাহলে শুনতে পারবো না। শুনবেন না, ঘাড় ধরে আছে না, একা লাত্তি দে বাইর করে দিন। বাই করো পারলে, বাই করো। বুড়ি, তোর তো ভালো সাহস হয়েছে। এই বাইক করলে কি করবি? এই শয়তান বুড়ি, বাইক করলে কি করবি? এই শয়তান বুড়ি, বাইক করলে কি করবি তুই? হ্যাঁ, বাই করলে এই এলাকার ভিতর মাইক দিয়া সবাই রকম তুমি যে অত্যাচারী একটা বউ। এই এলাকার মানুষ আমার কাছে উড়াই ফেলবো। হ্যাঁ, কি করব? এলাকার মানুষ আমার কি করব? তোমার এলাকার ভাই। মানুষ আমার খাওয়ায়, এলাকার মানুষ আমার পড়ায়, এলাকার মানুষ আমার খরচ চালায়, যে এলাকার মানুষ আমার কি করব? এলাকার মানুষের কাছে কইলে শোনো, তোমার হয়ে গেছে না, আমার পোলারে কম বিদেশের থেকে বড় কুড়াল লইতে জন্য। এই চুপার কারণেই না এই বাসা থেকে আমি তোর বের করবো। বেরো, বেরা বুড়ির ঘরে। কাজটা ঠিক করতেছো না কিন্তু। আপা ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বেরো, বেরো বাসা থেকে বেরো। মানে কই বেরোবে? এই বুড়ির ঘরে বুড়িরে বাসা থেকে বের করতেছি। কেন? কেন তুই জানো সাফা? সারাক্ষণ শুয়া বসে খাইতে খাইতে দশ না শরীর কি হয়েছে? একটা কাজ যদি করতো, এখানকার গ্লাস ওখানে নড়ে না, এখানকার প্লেট হুজে লড়ে না, মানে সব বড় কথা কয় এক করে মুখ ভাঙ্গালো মুখ। তুমি কি মনে করছো আমার বোনের দেখে আমি ভয় পাবো? আমার বোনেরও না আমার মতনই। তোমার বোনের কি পারিবারিক কোনো শিক্ষা দীক্ষা দেও নাই? হ্যাঁ, তোমার বোনে, আমি ওর শাশুড়ি, আমি ওর মুরব্বী, আমার তো মানেই না। মনে হয় কি জানো, ও আমার শাশুড়ি, আমি ওর ছেলের বউ। এই তুই যে আমার বোনের কাছে বিচার দিতেছস, আমার বোন আমার কি করবো? আমার বোনের তোর ঘাট ধরে বাই করে দিব আরো। হ্যাঁ, হ্যাঁ? বাইরে দাও। ঠিকই তো কইছে। আপনারা আমি এই যে গাড়টা ধরে বের করে তোমার এমনে দিমো, এমনে। আফা, এটা কি হলো? কথা বলবি তো আর একটা খাবি। তুমি মারতেছো কেন? কি করবে? তোরা আদর করবে? চুম্মা দেবে তোরা, চুম্মা? হ্যাঁ, এই কে? এই মহিলা কে? শাশুড়ি। শাশুড়ি।
শাশুড়ি শাশুড়ির কি সম্মান করে না লাথি উষ্টা দিয়ে বাসা থেকে বের করে দেয়? লাথি উষ্টা দিয়ে বাসা থেকে বের করে দেয় এরকম শাশুড়ি রে। কথা বলবি মুখে মুখে একটা থাপ্পড় খাবি। বিয়াদব, এই শিক্ষা দিছে আব্বা আম্মা তোরে? হ্যাঁ, মারতেছে কেন কথায় কথায়? তা কি করবে তোরে? কি করবে? হ্যাঁ, এই শিক্ষা দিয়ে তোর বড় করছি যে বিয়ে দেওয়ার পরে শাশুড়ির সাথে এরকম আচরণ করবি। তুই কাজের লোক কেন খেদাইছস? তুই ভাবছস কি ছোট হইছস এই জন্য তোরে কিছু বলতে পারবো না? মাথায় উঠায় নাচাবো? হ্যাঁ, মাথায় উঠাইয়া তুই কাজের লোকটা বিদায় করছস কেন? শুধু শুধু কাজের লোকরা 7,000 টাকা দিয়া লাভ আছে? এ দিয়ে 7,000 টাকা টাকা কি তুই দেস? আমার স্বামী দেয়। তোর স্বামী, ওনার কি? ওনার ছেলে। ছেলে? ছেলেটা কি উনি পেটে ধরছে না তুই পেটে ধরছিস না তোর মায় পেটে ধরছে? উল্টা পাল্টা কথা বলবা না। তা কি কইব? কি কইব? হ্যাঁ, ওনার ছেলে, ওনার বাড়ি, ওনার ঘর, ওনারে তুই চাকরের মতো রাখোস, সমস্যা কি? আমি তো আসতাম না, আমি তো এগুলোর কিচ্ছু জানি না। কে বলছে তোমার আসতে? তোমার তোমার এই বাড়িটা হায়াত গোনায় আইছে, এই কারণেই তো আমার আসতে হইছে, নাইলে তো আসতাম না। কারণ তোমার হাজবেন্ড হৃদয় আমাকে ফোন দিয়ে সব কিছু বলছে, বুঝো নাই? হ্যাঁ, তুমি যে ওর মার সাথে কি কি আচরণ করছো, কি কি করছো, ব্যবহার করছো, কয়দিন মারছো, কোথায় কোথায় নিছো, কাজের লোক কেন খেদাইছো? ও তার মানে বুড়ির ঘরে বুড়ি সব তুই তোর পোলার কাছে কইছস? হ্যাঁ কইছি দোতলায় যাইয়া তোমার চাপালা রে। আবার তোর হাত লড়ে? হ্যাঁ, তোর বান্ধবীর কিভাবে সাহস হয় মায়ের গায়ে হাত তোলার? ও সেই কথা আমার বোনের কেন দেওয়া হয়ে গেছে? হ্যাঁ, তোর বান্ধবী কেন হাত তুলবে? তোর বান্ধবী কে? আমার বান্ধবীর সাথে বেদবি করছে। বেয়াদবি করছে? হ্যাঁ। তোর বান্ধবীর সাথে বেয়াদবি করছে? উনি মুরব্বী মানুষ, উনি মা জাতি, উনি একটা না হাজারটা মুখে মুখে তর্ক করবে, হাজারটা থাপ্পড় মারবে, তুই কেন প্রতিবাদ করবি? হ্যাঁ, তুই কে? তুই কে এই বাসার করতে? শোনা, তুই এই বাসার মালিক? কোনো কাজে আসছো? কাজে আসলে কাজ আসছি। তাহলে চলে যাও। তোর ডিভোর্স লেটার দিতে। ফাও কথা বলো না। ফাও কথা না, ফাও কথা মোটেও না। আমার স্বামী আমারে কখনো ডিভোর্স দিবে না। ডিভোর্স দিছে অলরেডি। এই যে দেখবি, এই যে দেখ, ওই যে এইটা ইমুতে ওই যে পাঠাইছে দেখ, খালি একটা সাইন দিয়া পাঠাই দেবে। বৌমা, তোমার স্বামী তোমারে কেন ডিভোর্স দিব না? তুমি কি বগুড়ার চমচম? মা ওই মা, ওকে বুঝে কোনো লাভ নাই, আর ও বুঝবেও না। ওর এই মাস থেকে ওর কাছে টাকা পয়সা পাঠানো সব বন্ধ কইরা দিছি। আর যতদিন পর্যন্ত আপনার ছেলে না আসতিছে অতদিন পর্যন্ত আপনি আমার সাথে থাকবেন, চলেন। আর চিন্তা করিস না, তোর হাজবেন্ড না এই যে মাসের শেষেই আসতিছে, তোমার ডিভোর্স লেটারটা রেডি করে রাখছে। এই যে বাসায় না বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আড্ডা দেওয়া, পার্টি করা, টাকা খরচ করা না আর চলবে না। এখন নিজের কামাই নিজেই করে খাওয়ার। আব্বু আম্মুর কাছে যাবে না, আব্বু আম্মুর দরজা তোমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। কারণ আব্বু আম্মু নিজের চোখে দেখছে তুই তোর শাশুড়ির লাগে কেমন ব্যবহার করস। মাঝে মাঝে মনে হয় তুমি আমার আপন বোন না, তুমি আমার সৎ বোন। হ্যাঁ, আমি তো সৎ বোনই, কারণ তোর মতো তো এমন ব্যবহার আমি আমার শ্বশুর শাশুড়ির সাথে করতে পারি না, আর সেই অন্যায় আমি প্রশ্রয় দিতে পারি না। আমার বান্ধবীকে দিয়া আমার শাশুড়িকে মাইর খাওয়াইতে পারি না, আমার বন্ধুকে দিয়া আমার শাশুড়িকে অপমান করাইতে পারি না। আমি তোর সৎ বইনি তো, তোর সৎ বইনি তো আমি। মা ওঠেন, আপনি এখন থেকে আমার বাসায় থাকবেন। তোমারে কি কইছিলাম? অহংকার মানুষের পতনের মূল। অহংকার না, অহংকার। চোপাটা না কম চালাবি, একদম চোপা চালাবি না। শোনো বৌমা, আল্লাহ ধরে 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 না, ধরলে পরে আবার ছাড়েও না। মা ওঠেন, মনে রাখো এই কথাটা। উঠেন আপনি, চলেন আমার সাথে। আর শোন, যেদিন মানুষের মতো মানুষ হইতে পারবি সেদিন আমাদের বাসায় যাবি। আর যদি মানুষের মতো মানুষ না হইতে পারোস তাহলে এই বাসায় পইরা থাক। ঘর দিয়া, দুয়ার দিয়া, ওই যে পাটি দিয়া, বন্ধু বান্ধব দিয়া ধুয়া ধুয়া না পানি খাইস। ওই বন্ধু বান্ধব কয়দিন তোর পাশে থাকে? যতদিন তোর টাকা আছে অতদিন তোর বন্ধু বান্ধব আছে। যখন তোর টাকা থাকবে না তখন দেখবি তোর পিছনে একটা পিঁপড়াও হাঁটবে না। তখন ওই বোন, ওই যে স্বামী, শাশুড়ি, মা, বাপ, তখন সবার খোঁজ পারবে, তখন তোরে কেউ পাত্তা দেবে না। সো সময় আছে, নিজেকে নিজে পরিবর্তন কর। যদি পরিবর্তন করতে না পারোস তাহলে জীবনে কোনো কিছুই করতে পারবি না। আসলাম, চলেন। আচ্ছা, আমার বোন তো ঠিকই বলছে, আমার টাকা পয়সা আছে দেখা এখন আমার বান্ধবী বন্ধু বান্ধবের অভাব নাই। আর আমার টাকা পয়সা না থাকলে তখন আমার পাশে কেউ থাকবে না, তখন আমার আপনজন ছাড়া আমার কেউ থাকবে না। হ্যাঁ, আসলে আমার শাশুড়ির সাথে আমি অনেক খারাপ ব্যবহার করি,
এটা আমার উচিত না। একটা কাজ করি, আমি আমার শাশুড়িকে যে নিয়ে আসি এবং কি তার কাছে যে মাপ চাই। অবশ্যই সে বয়স্ক মানুষ, তার কাছে মাপ চাইলে অবশ্যই আমাকে মাপ করবে, কেন আমি তার সন্তানের মতো।